मरहबा सद मरहबा फिर आमदे रमजान है, मरहबा सद मरहबा फिर आमदे रमजान है। खिल उठे मुरझाए दिल ताजा हुआ ईमान है। अल्लाहुम्मा बल्लिगना रमजान, अल्लाहुम्मा बल्लिगना रमजान। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হুদুদে কাজা অর্থাৎ একজন কাজী তার এরিয়া কতটা বা কত দূর পর্যন্ত তার এলান চলবে। এই প্রসঙ্গে অধমের মুতাআলা অনুযায়ী একটি শহর, সেই শহরটাই হবে তার জন্য এরিয়া। উদাহরণস্বরূপ যেমন ধরুন আপনার মালদা শহর, তো মালদা শহরে কোন একজন কাজী রয়েছে, তো ওর এলান মালদা শহর সহ পার্শ্ববর্তী কিছু এলাকা সরকার তাজুস শরিয়া ওনার কিতাব হুদুদে কাজা এই কিতাবের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন যে একটি শহর এবং তার পার্শ্ববর্তী মুজাফা মানে তার পার্শ্ববর্তী এলাকা তার জন্য এলান গ্রহণযোগ্য, তার এলান চলবে সেই জায়গাতে। আবার তারপরে যদি কোনো শহর পড়ে যায় তাহলে সেই শহরটা পরে এলাকা আলাদা হয়ে গেল। যেমন আপনার মালদা আর তার এদিকে যদি ওইদিকে আপনি কোনো শহর রায়গঞ্জ, তো মালদার এলাকা আলাদা এবং ওইদিকে রায়গঞ্জ এলাকা আলাদা। তো তাহলে বোঝা গেল যে মালদার এলান রায়গঞ্জের জন্য চলবে না, মালদা শুধুমাত্র মালদার জন্যই মালদা শহরের জন্য, আবার মালদার পুরো জেলার জন্য নয়। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ মালদার মধ্যে আবার যে শহরগুলো রয়েছে পার্শ্ববর্তী আশপাশ, সেসব শহরও কিন্তু মালদার কাজীর এলানের জন্য যথেষ্ট হবে না। এইদিকে আপনার বর্ধমান শহরের কথা বলি। উদাহরণস্বরূপ বর্ধমান শহরের কোন কাজীর এলান শুধুমাত্র বর্ধমান শহর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা। যারা বর্ধমান আছেন তারা অবশ্যই জানছেন যে পার্শ্ববর্তী এলাকা বলতে বর্ধমানের গলসি, এইদিকে রায়নার কিছু অংশ, ওদিকে খণ্ডঘোষের কিছু অংশ, ওদিকে নতুন হাট, ওইসব কিছু অংশ, ওই সকল অংশে তার এলান গ্রহণযোগ্য হতে পারে। তারপরেই যখন ওটা দুর্গাপুরের আশপাশ চলে গেল, সেখানে কিন্তু তারা এলান আর ওখান থেকে চলবে না, কারণ দুর্গাপুর ওটা আলাদা শহর এবং তারও আলাদা মজাফাত রয়েছে। অতএব এই ক্ষেত্রে তাজুস শরিয়া আলাইহির রহমাতুল রিদওয়ান কিতাব থেকে যেটা স্পষ্টভাবে ভেসে আসে যে একটি শহর এবং তার আশপাশের কিছু এলাকা, সেটাই কাজীর হুদুদের মধ্যে সমান হবে। আল্লাহ রাসূল আলাইহি